नमस्कार बंधुरा सबाइके स्वागत सुचेता टेस्टी रान्नाय। आज के आमी चाउमिन रान्ना करे देखाबो। ताहले चलुन शुरू करा जाक। प्रथमे आमी एखाने एकटी कड़ाई निये नियेछि। कड़ाइयेर मध्य बेश किछुटा जल दिये दिलाम। एई जलेर मध्य आमी एबार अल्प एकटु सर्षेर तेल और 1 चामच मतन लवण दिए जलटा गरम करते बसिए देब। ततक्षणे आमी चिकेनेर टुकरोगुलो छोटो छोटो करे केटे निচ্ছি। चिकेनटाके खूब भालो करे धुए निয়েছি। धोয়ার পর এই দেখুন ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিলাম এবং এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, একটু লবণ স্বাদ অনুযায়ী, একটু চাট মশলা, একটু রসুন বাটা, আদা বাটা এবং 1/2 চামচ মতন সয়া সস আর 1/2 চামচ মতন ভিনেগার দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এরপর জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। আমি এখানে এই পান্ডা এই চাউমিনটা ব্যবহার করেছি। এটা আমার পার্সোনালি ভালো লাগে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আপনাদের দেখালাম এই কারণে, কারণ এই চাউমিনটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়। এখানে আমি 3 জনের জন্য রান্না করব, তাই আমি বেশিরভাগটা জলের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু রেখে দিলাম, পুরোটা আমার লাগবে না। দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ চাউমিনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই কারণে। আর একটু সেদ্ধ হবে, অল্প একটু দেরি আছে। এইবার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। গরম জল থেকে তুলে আমি একটা ছাকনার মধ্যে চাউমিনটাকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এবার নরমাল জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। এরপর আমি সবজিগুলোকে কেটে নেব। প্রথমে এখানে কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন ঝাল ব্যবহার করবেন। চাউমিন আমরা বাড়িতে কম বেশি সবাই বানাই, কিন্তু আপনারা একবার আমার মতন করে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, চাউমিনটা সত্যি অসাধারণ লাগে। একটা পেঁয়াজ কেটে নিলাম ছোট ছোট করে, পাতলা পাতলা করে। এভাবে কেটে নিলাম। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু বাঁধাকপি দেব। বাঁধাকপিটা খুব কুচিয়েও নিতে হবে না, আবার খুব মোটা করেও কাটার দরকার নেই, মাঝারি টাইপের। দেখুন এইভাবে কাটলেই হবে। এর মধ্যে আমি একটা আলুও ব্যবহার করেছি। আলু ভাজার মতন করে কেটে নিতে হবে, যাতে একটু সরু সরু করে কাটতে হবে, তাহলে কি হবে ভাজতে ভাজতে আলুটা নরম হয়ে যাবে। চাউমিনে যাই আমি ব্যবহার করি সেগুলো কিন্তু খুব বেশি কাদা কাদা হয়ে যাবে এরকম করলে হবে না, ভাজতে হবে, নরম হবে কিন্তু আলাদা আলাদা থাকবে। এরপর আমি গাজরটাকেও আলু ভাজার মতন করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। ব্যাস, এরপর আমি একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। চাউমিনটা এতক্ষণে জল ঝরে গেছে, এই চাউমিনটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার উপর থেকেও একটু তেল ছড়িয়ে দেবো, তাহলে কি হবে চাউমিনটা একটার সাথে একটা গায়ে লেগে থাকবে না আর কড়াতেও আটকে যাবে না। অনেক সময় চাউমিন করতে গেলে কড়াতে আটকে যায়, সেই জন্য জল ঝরিয়ে নেওয়ার পর চাউমিনটা যদি আমি এভাবে তেল মাখিয়ে নিই, তাহলে দেখুন আপনারা প্রত্যেকটা চাউমিন কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে না। এবার এখানেই আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। আগেও একটু জলের মধ্যে লবণ দিয়েছিলাম, সেইটা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে। আমি এখানে 1 চামচ মতন লবণ দিয়ে ভালো করে লবণটা চাউমিনটার সাথে মাখিয়ে নিলাম। পুরো ঝরঝরে হয়ে গেছে। এরপর আমি সসটাকে রেডি করে নেব। এখানে 1/2 চামচ মতন চিলি সস দিয়ে দিলাম আর 1/2 চামচ মতন রেড চিলি সস দিলাম। এরপর 1 চামচ মতন টমেটো সস দিলাম, 1/2 চামচ মতন সয়া সস আর একটু চিনি ব্যবহার করলাম। এরপর সমস্ত সসগুলোকে
একসাথে মিশিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটু লবণ দিলাম। লবণটা খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এখানে আমি ডিমটাকে আগে ভেজে নেব। এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। ডিম দুটোকে খুব ভালো করে ভুজিয়া আকারে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। লো ফ্লেমে আমি এই ডিম দুটোকে ভেজে তুলে রাখলাম। এরপর কড়াইতে আবারও একটু তেল দিয়ে চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব। চিকেনগুলোকে কিন্তু আমি খুব ভালো করে কড়া করে ভাজবো না, একদম হালকা ফ্লেমে আমি ভেজে নেব। এমনিতে ম্যারিনেট করা ছিল, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প একটু নাড়াচাড়া করে চিকেনটাকে তুলে রাখবো। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে তুলে রাখলাম। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে অল্প একটু রসুন বাটা দিলাম। এরপর আলুটাকে আমি ভেজে নেব। লো ফ্লেমেই ভাজবো, হাই ফ্লেম দিলে কিন্তু আলুটা পুড়ে যাবে, সেই জন্য আমি আস্তে আস্তে আলুটাকে ভেজে নিচ্ছি। এরপর আলুটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি এর সাথে গাজরটাকে দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম, তাহলে কি হবে, আলু আর গাজরটা নরম হয়ে যাবে। এরপর আলু আর গাজরে যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর 2-4 বার নাড়াচাড়া করব। পেঁয়াজ আর লঙ্কা, আলু, গাজর কোনোটাকেই আমি একদম সেদ্ধ করে নেব না এবং লাল করেও ভাজবো না, জাস্ট হালকা হালকা করে ভাজতে হবে। এর মধ্যে আমি বাঁধাকপিটাও দিয়ে দিলাম। বাঁধাকপিটা যেহেতু এর আগে লবণ দিয়েছি, নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এগুলোকে 5 মিনিট মতন ভেজে নেব। এরপর যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা এই সবজির উপরে ছড়িয়ে দিলাম। 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোই থাকবে। এর মধ্যে চাউমিনটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আরও একটু ঢেকে রাখবো, 2 মিনিট মতনই ঢেকে রাখবো। এরপর ঢাকনা তুলে উপর থেকে 1/2 চামচ মতন সয়া সস ছড়িয়ে দিলাম। এরপর আর কিছুই না, এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগবে। এরপর আমি ডিম এবং চিকেনটাকে যে ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা আমি চাউমিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে এরপর খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যেভাবে খুশি মেশাতে পারেন, একটা চামচ দিয়ে, খুন্তি দিয়ে কিংবা এরকম উল্টে পাল্টেও মেশাতে পারেন। এরপর উপর থেকে একটি ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম, আর পিৎজার মশলা ছিল আমার কাছে, সেটাও একটু ছড়িয়ে দিলাম। এইগুলো দিলে চাউমিনের টেস্ট কিন্তু খুবই ভালো হয়। একবার হলেও আপনারা এইভাবে চাউমিনটা করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে পরবর্তী রান্নায়।